যে বলেন। এই ফোন ধরিস না কে? হ্যাঁ, আমি তো হাঁটার পথে আসছিলাম। তো রাস্তা তোর কি ফোন বন্ধ? ফোন বাজে না? ফোন ধরা লাগে না? যে কোন এই বালিশের তলে তো টাকা ধরার কথা ছিল। টাকা দিস নাই? ভুলে গেছিলাম তো, মাফ করে দেন। তো থাপড়া তো চাপড়ি দাঁত ফাড়া দেবো হারামি। টাকা দিয়ে যাবি না? বেটাবো না? ভাগ কই? মিটছেপের ভিতর রাখছি তো। আজ একটা ফ্রিজে থুয়ে দিছ না? এই তুই বারটা সাজা থুয়ে যাবি না? আমি খাবো না? নবাবের বেটি বড়লোকের বাসায় কাজ করো তো টের পাও না, হ্যাঁ? টের পাও না? শালা যাবে যা 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 তো আবার দেরি হয়ে গেছে, মাফ করে দিয়েন। তোমার ঘরে লজ্জা আছে? প্রত্যেক দিন লেট করো, তোমার জন্য আমার অফিসে লেট হয়। ইম্পসিবল, আমি 4:30 আগে আসতে পারবো না। কেন, আমাকে বেতন দেয় না অফিসে? তোর সাথে দেখা করার জন্য বেতন দেয়? আমি তো আমাদের ফাঁকি বাজি, সিনসিয়ার অফিসে। তুমি আগে আসো, আমার কি? সিরিয়াসলি বলছি, আমি আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, অফিসে গিয়ে তোমাকে জানাচ্ছি। সত্যি, বাই বাই বাই। কি আফা, বাজার লাগবো তো। বাজার লাগবে? কি কি লাগবে বলো? চাউল লাগবো। আফা, আমি দেখা কইতাছি। আচ্ছা শোনো, দেখা দেখি করতে হবে না, আমাকে টাকা দিয়ে যাচ্ছি, তুমি কিনে রেখো। বশির সাহেবের খবর কি? ভালো আফা।
কাজে যায়? কি কাজ করো তোমার হাজব্যান্ড? আফা হে কি কাম করে জিজ্ঞেস করলে তো কয় না আমারে উল্টা সামটা মারে, কয় ভালো কাম যে করে না সেটা বুঝি। গত মাসে যে তোমার কাছে মাফ চেয়েছিল, তোমার খরচপাতি দেবে, গায়ে হাত তুলবে না, কথা রেখেছে? তো কি লাভ হলো এরকম হাজবেন্ডের কাছে থেকে? আল্লাহ আফা, আপনি এটা কি কন? স্বামী কি শুধু টাকা পয়সা? স্বামীর তো অন্য মাঝে যা আছে। স্বামী তো মাথার উপর ছাদ, মান সম্মান, আর হ্যাঁ তো আমার পরকালের ভরসা। তোর তো মেলা বুদ্ধি। তা আমার তো হাজব্যান্ড নাই, তো আমার কি ভবিষ্যৎ অন্ধকার? মানে নাকি আমার মাথায় ছাদ নাই? তুই যদি কালকে থেকে আর 1 মিনিট লেট করিস, এই যে ছাদ এখন আছে এটাও কিন্তু থাকবে না, একদম ফাইনাল। অন্য বুয়া দেখে ফেলবো কিন্তু। আবার ডাইল বসেছি বাগা দিতে হাজব্যান্ড আর ছাদ মানুষ আর বাসা কাজ করতে আসবে লেট করে। আর আমি তোকে বেতন দেই না? আচ্ছা কত টাকা লাগবে? আফা হিসাব করে কইতেছি। দেরি করলেন কে? দেরি করলাম কে? তার চেয়ে বড় কথা হইলো যে 1 সপ্তাহ তোলা বাকি, এটার কি হবো? তোলা বাকি তোলা পাইবেন, কালকে পাই যাবেন। পোলা পাইন তো খুব চালাক হয়ে যেতেছে দিন দিন, এগুলো কন্ট্রোল করা দরকার না? পোলা পাইন চালাক হইলে কতই বা চালাক হইব? আম করছে বেশি চালাক হয়ে যাবো কে? তখন কি করবো বেশি চালাক হইলে? আর বেশি বাড়াবাড়ি করবো, পাইপের মধ্যে ঢুকামু, পাইপে ঢুকায় সোজা করে ফেলাবো। এই তো বেশি বোঝো। পোলাপন চালাক হয়ে যাইতেছে, তুমি পাইপের মধ্যে ঢুকায় টাইট করবা, তখন কি হইব? এরা তো প্রতিশোধ নেওয়ার জন্য টিকটিকি সাজবো, টিকটিকি হইব না? বুদ্ধি করে কাম করা লাগবে। ঠিক আছে, ওইভাবে সামাল দিতেই হতো। আর পোলাপানের উপর তো ঝামেলাও করা যাইব না। তোলা তোলো, তাড়াতাড়ি তোলা তোলো। আর তোমার তো কইছিলাম তোমার ঘরের পাশে আমার একটা ঘর লাগবে, তার কি করলাম? আমার ঘরের পাশে ঘর আপনি নিজে থাকবেন? আরে আমি থাকুম কে? আছে না ওই যে থাকবো, আমার লোকজন থাকবো। না 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 ভাই, এই ঝামেলা করে না তো। এই বস্তির কন্ট্রোল কিন্তু আমার হাতে থাকবো। তোমার বাইরের মানুষ এখানে ঝামেলা করবে, এটা ভাই আমি সহ্য করব না ভাই। আরে কেউ ঢুকবো না, কিন্তু আমার তো একটা ঘর লাগবো ওইখানে। আমার বোঝো না কে? আছে না ওই যে তোমার ঘরের পাশে আমার একটা ঘরের ব্যবস্থা করো। বড় কাজ দিবেন নাকি? হ্যাঁ, বড় কাজ করতে হইব না। সারা জীবন কি এই 5 টাকা 10 টাকা কামে চলবো? এলাকারা দেখালে চল না? তুমি জানাবি পরে জানে জানিস না? ঠিক আছে, এদিকে এদিকে কি হয়েছে তোর? তো রং রং করাচ্ছ কি করছি? কি করছি মানে? হ্যাঁ, ওরা ডিঙ্গায় গাছ কিবার যাও। এই তুই কাল কথা শুনবি, তোকে কেটে ব্যাগ দিব। হ্যাঁ, একটা ঠ্যাং ম্যাং কেটে আলমুদের। আর টাকার হিসাবটা ঠিক করে দাস টাকে সময় মতো। সময় মতো মানে কি আজকে রাইতে দিবি? দিবি? সাবধানে যাও, পাল্টি পাল্টি করবো। আমার কানে সব আহে, চোখ আমার 14টা। চলো।
শোনেন শোনেন না, ক ক ঘর ভাড়া টাকা ধুইছিলাম না আপনার কাছে, টাকা কো খরচ করে বলেছি। আল্লাহ কি কন, বাড়িওয়ালার সাথে দেখা হইলো, আমার টাকার কথা জিজ্ঞেস করছে 3 বার। কি কুমু, টাকা কই খরচ করছেন শুনছেন? কি কি ক না কি বিশটা দাসকে ক। ঘর ভাড়ার টাকা ধুইছিলাম না, এখন কি করবো, বাড়িওয়ালা তো চায়, চাইতে টাকা দে। কইতে দেব? আমি কি জানি তোর কাছে টাকা নাই। টাকা তো শুধু ফুলকির স্কুলের বেতন ছাড়া নাই তো। আপনি কোন খরচ করছেন? আপনার কাছে নাই? বললাম তো নাই, টাকা কই খরচ করেছি তাহলে কই তুই আমার। শোনেন না, কি রে টাকা দিছিল তো, টাকা দিছিল তো। আমি না, আমি টাকা দিয়েছিলাম। বেশি লেট হয়নি, 1 ঘন্টা 30 মিনিট লেট। তোমাকে কি আমি লেট করার জন্য বেতন দিই? তোমার কি ধারণা আমি বেকার? আমি একটা চাকরি করি, আমাকে ওরা বেতন দেয় অফিস করার জন্য, লেট করার জন্য না। আফা গো, রাগ কইরেন না আফা, আমার জানের উপর দিয়া গেছে। বাহ, বশির সাহেবের সাথে তো ভালোই রোমান্স করেছো দেখছি। বিষয় কি? এই তো ঘর ভাড়ার হিসাব দিতে পারে না, বাড়িওয়ালা আইছিল, গালাগাল দিছে। আমি তখন তারে জিগাইলাম
ঘর ভাড়া তো আমি তুইছিলাম, কি করছেন? হ্যাঁ, আমার কিছু নাই মারছে। ভালোই তো, তুই না আমাকে সেদিন বললে হাজব্যান্ড তো টাকা পয়সা না, হাজব্যান্ড মানে হচ্ছে মাথার উপরে ছাদ, মান সম্মান। তো মান সম্মান একটু মারধর করলে অসুবিধা কি? আমার শরীর আর নিতে পারে না। তোমার না আসলে লজ্জা শরম নাই, বুঝছো? যাও, ওই যে ফ্রিজের উপর তুলা আছে, মেডিসিন আছে, নিয়ে আসো। সব ঝামেলা তো আমার ঘাড়ে। যে লোক তোমাকে ভালোবাসে না, যে লোক তোমাকে এতটুকু রেসপেক্ট দেয় না, মেয়ের খরচ দেয় না, চুপ। থামো। পশুটার সাথে থাকার দরকারটা কি তোমার? খেতে দেয় না, পড়তে দেয় না, তুমি মনে হয় মার খেতেই চাও। চুপ। আই, কোনো আওয়াজ না। এভাবে কেউ মারে? তো মহল্লার লোকজন কি ওরা দেখে না, শোনে না? তুমি কি আমার কথা বুঝতে পারছো? তুমি কেন থাকো এই লোকটার সাথে? তোমার কি মনে আমি খারাপ মানুষ? তোমাকে তোমার হাজবেন্ডের সাথে ডিভোর্স করাতে চাই? এত মার খেয়ে থাকার দরকার কি? তোমার ভরণ পোষণও দেয় না, ছোট টাইপের। এই তোমার মান সম্মান না? দেখি আর কোথায় কোথায় লেগেছে, দেখি দেখো। দাঁড়াও, তোর সহ্য ক্ষমতাও আছে বাবা। দাঁড়াও, এতবার মানুষ খেতে পারে? কেন সহ্য করো তুমি? তোমার নিজের জন্য কোনো মায়া নেই? নিজে কামাই করে নিজে খাও, তোমার জামাইতে তোমাকে এক পয়সাও দেয় না, বোনাস হিসাবে মার খাও, তাও স্বামী সংসার করতেই হবে। শোনো, দেখি চিৎকার করবে না। ব্যথার ওষুধ খেয়েছো? সকালে কিছু খেয়েছো? এখন যে পেট ভরে ভাত খাবে, ফ্রিজ থেকে তরকারি বার করো, খাও, তারপর ওষুধ দিচ্ছি, ওষুধ খেয়ে রেস্ট করবা।
মায়েরে দেখছি বাপজনের কাছে মায়ের খেত, মায়ের খাওয়ানোর পর মায়ের চোখ মুখ মুইসা আমাকে জন্য রানতে বইত। বাপজান আমার খুব অল্প বয়স থাকতে আমার বিয়া ঠিক করলো। মায় কত কানলো, আমি কত কানলাম, কেউ কথা শুনে না। বিয়ার পর থেকে স্বামীরে ডর করতো, এখনো করে। কি করুম আপা, মায়ের কপাল নিয়েই তো দুনিয়ায় আইছি। আপা এই জন্য আমি মাইয়ারে এখন বিয়ে দিতে চাই না। আমার মাইয়াটার বেরেন মাশাল্লাহ খুব ভালো, আমি ওরে পড়াইতে চাই, হেও পড়তে চাই, কিন্তু হ্যার বাপে পড়াইতে চায় না। আপা আমার যত কষ্ট হোক মাইয়া আমি এখন বিয়া দিব না। হ্যার বাপে নতুন তাল তুলছে, শমশেরে রাখরাই নাকি পাঠাইব আমার মাইয়ারে। আমার মাইয়া ওই আখড়ায় গেলে আমার মাইয়া আর ঠিক থাকবো না। এই নিয়েও আমার মারে, কিছু হইলেই গালি মারে। আল্লাহ আমার কপালে গালি মায়েরই রাখছে। ও ভুল করে লেখাপড়ার শিখে কোনো লাভ নাই। ওকে জজবার স্টোরে বনি কামাই দিয়ে দে, তারপর বিয়ে দিয়ে দেবো, বাস শেষ। আমি তো আপনার পয়সায় পড়াই না, আমার রক্ত পানি করা পয়সায় পড়াই। কি রে এত বেশি কথা কসকে? হ্যাঁ তোর থেকে মানে এই তুই কি কাজ? তোর থেকে কি টাকা আবার ভাগাভাগি হয়নি? তোর টাকা মানে আমার টাকা, আমার টাকা, আমার টাকা। আমার টাকায় আমি মাইনারে পড়াবো, কি আপনার টাকার হিসাব নেই? কি বে তুই এত বেশি কথা কসকে? এই তোর আমি বিয়ে করছি না তুই আমার বিয়ে করছিস? জামাই টাকাটা তুই না আমি? হ্যাঁ
তুই আমার কথা শুনবি নাকি আমি তোর কথা শুনবো? আমি যা কমু সেটাই হইব। ফুলকিরে ওই শমশেরের ওখানে পাঠা দে, ওইখানে কাম বাম করবো, ধান্দা বিক্রি করবো, টাকা পাইবো, বাস বড় হইব, বিয়ে দিয়ে দেবো। আপনার পাও ধরি, আমি তো আপনার কাছ থেকে টাকা পয়সা চাই না। আপনি আপনি মাইয়ারে পড়তে দেন, মাইয়ারে এখন কোথাও দিয়েন না, অন্য কোথাও দিয়েন না। চুপ চুপ চুপ, এত কথা কাজকে বেশি কথা কবি তো গ্যাচাং করে চুলগুলো কাজে বললাম, একেবারে বিদেশি বাটা ভালো দিন, বুঝছো? কাম করে খান লাগবে না, বয়ে থাকতে হইব, কোনো কথা কবি না। আপনি বাড়িতে টাকা দেন না, আমি যা কামাই করি তাই দিয়ে চলি। গেটের মধ্যে গেটের মধ্যে তুমি তোর আমার টাকা মানে তোর টাকা মানে, হ্যাঁ খানা তোর বাপ মা কি তোর কথাবার্তা এই গায় নাই, এই গায় নেই কথাবার্তা, হ্যাঁ এই গায় নেই, তারপর চুপ, কোনো কথা কবি না। কি কইছি তোরে, কি কইছি ক, কি কইছি? কইছি যে ফুল কিরে জজ ব্যারিস্টার বানানো দরকার নাই, ফুল কিরে বিয়া দিয়ে দিবি, আর বিয়ার আগে কিছু কামাই করবো, ঠিক আছে? কারে গুড ঢুকছে তোর, ঢুকছে? আড়াইশো টাকা দিয়ে আমি নেশা করছিলাম, তুই নেশাটা আবার ফটা দিলি, তোরে আমি আসলে তোর আসলে মারু দেবে, আমার নেশাটা চলে দিছে। আমি টাকা পাই না, তোর কি টাকা আমি পাইছি জোড়া জোড়া টাকা দিছো, টাকা বলেছো? আমার ঘরে এসে আমার টাকা লিয়ে দাও, তুমি বসের টাকা লিয়ে দাও, তো কপাল ভালো। টাকা দাও। না কি এসো করবো, এসো করবো ভাই, টাকা 40 টাকা দিয়ে এসো করবো। এ ভাই আমি 20 টাকা দিচ্ছি, আর খেলবে না তো? না পাই নাই তো। বল সাহেব সাহেব কি আনিয়া জায়গা তা তো আমার বস। আন্ধারে তুমি আন্ধারে খেললা নাকি? হ্যালো আইতেছে রাত, খেলবেন? আইতেছে হ্যাঁ খেলবেন? একটু পরে খেলি, দিছে আমি তো একটু কাজ আছে, টাকা তুই নে।
আমি কালকে বললাম তাড়াতাড়ি আসতে, আর এই জন্য আজকে লেট করে এসছো। আফা ও আজকে এখানে একটু থাক। কেন? তোর ছাদের সমস্যাটা কি? তোমার মান সম্মানের হাতে মারধর খাবা আর তোমার উটকো ঝামেলা আমার ঘাড়ে চাপাবা? ফাজলামি পাইছো? তুমি জানো না আজকে আমার বাসায় গেস্ট আসবে, অনেক রান্নাবান্না করতে হবে। তোমার আগামী মাস থেকে আমার বাসায় কাজ করার দরকার নেই, অন্য বাসা খোঁজো। যাও ওখানে গিয়ে বসো। আমার কিন্তু আর ভালো লাগতেছে না, মাথা মোটা একদম খারাপ, এত টেনশন আমি নিতে পারতাছি না। কি টেনশন আপনার? আপনি টেনশন নিতে চাইবেন কে? আপনি হোন্ডা আছে, হোন্ডা চালাবেন, ফুরফুরে পানপুর খাইবেন, মোজ ফুর্তি করবেন, আরাম করবেন। টেনশন তো নিব আমরা। ব্যাস, হ্যাঁ? আর ওই পোলাটা? আপনি আমার কইছেন, আমার তো কানে নিছি তো, আজকে সকালেই ধরছিলাম, অসুবিধা নেই, ওরে সাইজ করে ফেললাম। শোনো মিয়া, ওই যে দেখছো ল্যাংটা পোলা পান্ডি খেলা করতেছে, ওই বয়স থেকে আমি এই বস্তিরে পড়ে ফেলাইছি, ওই বয়স থেকে আমি বস্তিরে পড়ে ফেলাইছি। এখন আমি এই বস্তিটারে নিয়ন্ত্রণ করি। এর আগে নিয়ন্ত্রণ করছে কে? আমাকে বড় ভাই না, আমার রক্তের বড় ভাই না, বড় ভাই। এইটাই তো নিয়ম। আমি তো গাদ্দার না, আমি তো খারাপ লোক না রে, খারাপ লোক না, আমি তো লোক ভালো, বুঝছো? কইছি আমি একবারও আপনার লোক খারাপ, 10 জনে কইতে পারবো, এই বস্তির কোন হালা কইতে পারবো আপনার লোক খারাপ। এই মিয়া, এটা বোঝো নাকি? এই পোলা যে উঠতাছে, কয়দিন পরে তোমার গাড়ের পরে পাড়া দিয়া হ্যাঁ তো উপরে উঠে যাবো, বোঝো না তুমি? বুঝছি, এই পোলারে টেনশন করেন না, ও ক্যাস্টাটারে ধৈরাই না, আপনার সামনে এমন ঠাটানি দিমু না, আপনার পায়ে ধরে মাপছ। এই তো বুদ্ধি তোমার, পায়ে ধরে মাপসা আইবা, পরের দিন কি হইব? পরের দিন তো পুলিশে সোর্স হইব। বুদ্ধি করে চলো মিয়া। ঠিক আছে, আপনি খামা খান, মাথায় কোনো ঝামেলা লইন না, আপনি যান যান, আপনি তো ঘর লই দিছি, ফ্যান লাগাই দিছি, যান যান, 3 মন ঠান্ডা করেন, যান যান। ঘর ভাড়া থুইছিলাম, হ্যাঁ খরচ করে লাইছে। যখনই হ্যাঁ ঘরে থাকে, দিন নাই রাত নাই, মদ খায় আর জুয়ার আসর বসায়। মায়ার আর আজকে স্কুল ছিল না, তাই লই আইছি। কেন? ঘরে থাকলে সমস্যা কি? আফা, হ্যাঁ লগে যারা জুয়া খেলে, এরা আমার মায়ারে আ কথা কু কথা কয়, আমার ডর লাগে, তাই আমি লই আইছি। তোমাকে না কতবার বলেছি এরকম হাজবেন্ডের সাথে থাকার দরকারটা কি? কই যাবো আফা? জাহান্নামে যাবে, জাহান্নামে এর চেয়েও ভালো, জানো? তোমার তো মাথায় কোনো বুদ্ধি নেই। আশ্চর্য, তোমার ঘর ভাড়া দেয় না, তোমার খরচ দেয় না, তোমার মেয়ের পড়াশোনা করতে দেয় না, মার দেয়। এটা জাহান্নাম অনেক ভালো। আচ্ছা, এই চা দাও আমাকে, বিরক্ত লাগে না।
পড়তে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। কোন ক্লাসে পড়ো? 7। তোমার বাবা কি করে? আব্বা কিছু করে না, মদ খায় আর তাস খেলে, আর বাড়িতে এসে মারে, শুধু মারে। খাইছো? হ্যাঁ খাইছি। হ্যাঁ ভাড়া দে। ওই লাশ কি করবে আমি কি জানি। বড় মেন হলটা ঘুরে দিতে ভালো দে। আরে বেটা পয়সা ময়সা কোন সব পানির লোকে মিশা মশা বলি গঙ্গা দেবো গা। ফালা দে হ্যাঁ। যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল যারে আকাশে উড়ে যায়। ভাই ভাই কি হয়েছে? কোনো সমস্যা নেই তো? না সমস্যা নেই। কিছু লাগবো? লাগবো না। কোনো খবর আছে? লাশ একদম গঙ্গা যমুনা ভাই দিচ্ছে। আস্তে আস্তে আস্তে। লাশ সমস্যা নেই। ভালো করছো। কিন্তু থাকবেন? তুমি কি করো? থাকে খান কোনো
আমার অপরাধ কি? দরকার বসে কাজে নিয়েছে সেটা কি আমার অপরাধ? এত ঝামেলা তো নিতে পারবো না তোমার। আমি কি ঘুমাইতে পারবো না? শান্তি। এই শোনো শোনো, আমি তোমাকে এই মাসে পুরো অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। আগে বছর তোমার বাসায় কাজ করতে হবে, অন্য বাসা দেখো। এত ঝামেলা আমি নিতে পারবো না, এত যন্ত্রণা আমার ভালো লাগে না। এই তুমি কি আসামি? এই কোন কেস? স্যার ওই তো বস্তির কেসটা। ও স্বামী যে আছে ওইটা? জি স্যার। এই ওকে দিয়ে দাও তো। আর আপনি সঙ্গে সঙ্গে যান। আসেন। আমার কি হইব? আমার মুলকির কি হইব? আমি কই যাব? আপনারে মারা নাই তো, বিদায় নাই তো। পিটাইলে পিটাইছে, তোর কি সমস্যা? কি তোর শরীর লাগছে? আমার লাগছে, সমস্যা কি? পিটাইছে, কাঁদিস না। কাঁদিস না। শোনেন, নিজের খেয়াল রেখে দরকার হলে আমি গ্রামে যাবো, টাকা পয়সা যদি জোগাড় করতে হয় করো, আবারে কমো। আপনি কেন এই গুনাহ করতে গেলেন? তো আপনার শাস্তি পাইতে হইব। আপনি শাস্তির পর পরিষ্কার হইয়া ফিরে আসে, আপনার কি বড় শাস্তি দিব? আরে আমি কি জানি আমার কতদিন থাকতে হইব? কেউ কিছু কইছে কি শাস্তি হইব? আমরা কি আইন আদালত বুঝি রে? থাকতে হইতে পারে, সারা জীবনই থাকতে হইতে পারে, আবার মা পত করে দিতে পারে। আমি নামাজ পড়ো, আমি রোজা রাখুম, তাহাজ্জুদের নামাজে আপনার লাগে আমি দোয়া যামু। আল্লাহ যেন তাড়াতাড়ি আপনারে যাইরা দেয় এখান থেকে। চিন্তা করিস না, আমি বাইরে যাবো কে? আমি তো বাইরে যাবো, তো আমাকে আমার মাফ করে দিব। তুই চিন্তা করিস না। ফুল কিনে বড় করতে হবে না, ফুল কিনে বড় করবো আমরা, বড় করবো। ওই জায়গায় থাকবো না, ওই বস্তিতে থাকবো না। ভালো না, ভালো না, আমাকে ভালো না। দোয়া করেন আমার জন্য, আমার মুরগির জন্য দোয়া করেন। আপনি নিজের খেয়াল রাখেন। তোর নিজের খেয়াল রাখিস, ফুল কিনে দেখে রাখিস। আর তোরা যেটা করবি সেটা করবি। তুই ওই সিম চেঞ্জ করে ফেলাবি, আমার তুই নতুন সিম নিয়ে নাম্বারটা দিবি। ঠিক আছে? আর চিন্তা করবি না। আসেন 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 আসেন।
ওর হাজবেন্ডের কি শাস্তি হতে পারে বলুন তো? ড্রাগ আর্মস মার্ডার, তো সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারণ তো হবেই। তাই এটা একদম মস্ত বড় ক্রিমিনাল। তোমার তো প্রবলেম সলভ হয়ে গেল। আচ্ছা, ওর হাজবেন্ড বের হয়ে কখনো জানবে না তো যে? না না, আমরা কাউকে বলবো না, এটা সোর্সের কথা আমরা কাউকে বলি না। না, সে তো আমাদের তথ্য দিয়ে সহায়তা করছে, তাকে সুরক্ষার দায়িত্ব আমাদের। বেচারা গরিব মানুষ, একটা মেয়ে আছে, সেই জন্য আর কি। সেটা আমরা দেখবো। তোমার কোনো ভয় নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।